আমি গত ৭ বছরের মার্কেটিং এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আমি প্রায় শুধু ১,০০০ কেন কয়েক হাজার ভিডিও দেখে বলছি মার্কেটিং রিলেটেড। বাট আই হোপ আ অনেক মিস্টেক করেছি, অনেক কিছু শিখেছি এবং অনেক বিজনেসকে গ্রো করতে হেল্প করেছি এবং অনেক সময় আমার ক্যাম্পেইন ফেইল হয়েছে। সো আমি ওইখান থেকে ১,০০০ ভিডিওর একটা সামারি করার ট্রাই করেছি যে, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে আপনার ওই ১,০০০ ভিডিও আপনার দেখতে হবে না। যদি মার্কেটিং নলেজকে আরো আপনি গ্রো করতে চান। সো আজকের এই ভিডিওতে আমি প্রায় ১০ টা পয়েন্ট লিখে রাখছি। যেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মানতে হবে মার্কেটিং এর ক্ষেত্রে। সো আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট ফার্স্ট, মার্কেটিং সেকেন্ড। হ্যাঁ, এটা আমরা অনেক সময় মানি না। বাট আল্টিমেটলি এটাই হচ্ছে ১ম শর্ত বলতে পারেন আপনার মার্কেটিং ক্যাম্পেইন সাকসেস করবে নাকি করবে না। অনেক সময় আমরা ভুল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি। কয়েকদিন মার্কেটিং ক্যাম্পেইন চালানোর পর সেল চলে আসে। বাট আল্টিমেটলি ওটা লং টাইম এ গিয়ে সাস্টেইন করে না এবং বিজনেসের ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়। দিন শেষে ওই সেম ক্যাটেগরি যে সমস্ত বিজনেস আছে তাদের উপরেও প্রভাব ফেলে। বাট আপনি যদি আপনার প্রোডাক্টকে ফার্স্ট এ চেনেন, আপনার প্রোডাক্ট যদি ফার্স্ট এ চেনেন তাহলে হচ্ছে আপনি মার্কেটিং করতে পারবেন ভালো মতো করে। যদি হচ্ছে একটা খারাপ প্রোডাক্ট নিয়ে আসছেন বাট ওটাকে মার্কেটিং করতেছেন, আল্টিমেটলি ওটা হচ্ছে আপনার নিজের জন্যও ক্ষতি এবং অন্য সব বিজনেসের জন্য ক্ষতি। তাই আমি বলব আপনি কি করবেন? মার্কেটিং করার আগে আপনার প্রোডাক্টটি অবশ্যই আপনাকে চিনতে হবে। এবং অনেক সময় হচ্ছে অনেকে ভুল প্রোডাক্ট নিয়ে আসে না বাট সঠিক প্রোডাক্ট নিয়ে আসতেছে। বাট তাদের প্রোডাক্টটাকে তারা শিখতেছে না। আপনার পুরো স্ট্র্যাটেজি ডেভেলপ হবে শুধুমাত্র যখন আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো বুঝতে পারবেন। যেমন হলো মার্কেটিং ক্যান অ্যাট্রাক্ট কাস্টমার ওয়ান্স। হ্যাঁ, মার্কেটিং ক্যান অ্যাট্রাক্ট অর্থাৎ হচ্ছে মার্কেটিং একবারই শুধুমাত্র কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি। বাট হচ্ছে গ্রেট গ্রেট প্রোডাক্ট কিপস দ্যাম আ কামিং ব্যাক। হ্যাঁ, একটা গ্রেট প্রোডাক্ট যখন আপনি প্রোডাক্ট বা সার্ভিস ভালো মতো দিচ্ছেন কোন একটা সার্ভিস, তখন হচ্ছে ওই প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনার কাস্টমারকে রিপিটেডলি বাই করতে হেল্প করবে, আপনার সার্ভিস ইউজ করতে হেল্প করবে। সো এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম বিফোর স্কেলিং দ্য মার্কেটিং অ্যাবসোলিউটলি। যখন আপনি উম কয়েকটা সেল পাচ্ছেন বাট আপনি চাইতেছেন ওই সেলটাকে স্কেল করার জন্য, মানে হচ্ছে ওই সংখ্যাটাকে বড় করানোর জন্য। বাট আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার সার্ভিস কিংবা প্রোডাক্টে, তাহলে হচ্ছে আপনি স্কেল করবেন না। আপনি আগে লার্নিং করেন ওই জায়গাতেই এবং আপনার প্রবলেমগুলো ফিক্সিং করুন। দেন হচ্ছে আপনার স্কেলিং এর পার্ট আসে মূলত। নাম্বার 2, নো ইউর কাস্টমার বেটার অ্যান্ড দে নো দেমসেলফ। অ্যাবসোলিউটলি। যখন আপনি আপনার কাস্টমারকে ভালো মতো জানতে পারবেন, এখন তো আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলেন, হ্যাঁ? আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলেন। বাট এখন আপনাকে জানতে হবে যে কাস্টমার সম্পর্কে। অ্যাবসোলিউটলি। কাস্টমার সম্পর্কে যখন জানবেন আপনি তাদের হচ্ছে পেইন পয়েন্ট বুঝতে পারবেন। হ্যাঁ, পেইন পয়েন্ট বুঝতে পারবেন। আন্ডারস্ট্যান্ড দেয়ার ডিজায়ার অর্থাৎ হচ্ছে তারা আপনার প্রোডাক্ট থেকে কি চায় মূলত। তাদের কি ওয়ান্টটা কি? তারা যে প্রোডাক্টটা কিংবা সার্ভিসটা কেনার জন্য হচ্ছে আপনার টাকা খরচ করবে আপনার ওই সার্ভিস বা প্রোডাক্টের পেছনে। তাহলে হচ্ছে তাদের ডিজায়ারটা কি? অ্যান্ড দ্য বেস্ট মার্কেটার আর গ্রেট কনজিউম রিসার্চার। অ্যাবসোলিউটলি। যখন কো এ একজন বেস্ট কাস্টমার অর্থাৎ একজন বেস্ট মার্কেটার কিভাবে হবে? উনি যদি ভালো মতো কাস্টমার আ কে ডিপলি রিসার্চ করতে পারে যে তাদের পেইন পয়েন্ট কি, তাদের ডিজায়ার কি, তাদের ফিয়ার কি, তাদের ভয় কি, তাদের হচ্ছে শঙ্কা কি। এই সমস্ত জায়গায় যখন একজন কাস্টমার অর্থাৎ একজন মার্কেটার রিসার্চ করবে তখন হচ্ছে উনি ভালো মতো জানতে পারবে যে উনার কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে এবং কোন জায়গায় ইমপ্রুভ করলে কাস্টমারকে আরো বেশি ট্রাক করা যাবে এবং একটা অফার কিভাবে বানানো যাবে এবং কাস্টমার কমিউনিকেশন কিভাবে হবে এবং ভবিষ্যতে আ একটা স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড হবে। এই সবগুলার জন্য হচ্ছে এই কাস্টমারকে জানাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কি করতে হবে? এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, দেন হলো কাস্টমার সম্পর্কে জানতে হবে। ২য় গেল এটা। আর হচ্ছে ৩য়ত হচ্ছে attention is the modern valuable asset. Absolutely. হ্যাঁ, attention অর্থাৎ আপনার সেইম ক্যাটেগরির প্রোডাক্ট অনেকে সেল করতেছে। বাট কাস্টমার কেন আপনার প্রোডাক্টের প্রতি মুগ্ধ থাকবে? আপনার প্রোডাক্টের প্রতি attention দিবে। এটাই হচ্ছে লজিক্যাল বিষয়। কারণ হচ্ছে উনি Facebook এ আসতেছে আপনার প্রোডাক্ট দেখার জন্য না আসলে বলতে গেলে। উনি জাস্ট স্ক্রলিং করতেছে বাট হচ্ছে আপনার প্রোডাক্টটা উনার সামনে আসলো এবং আপনার প্রোডাক্টটা ভালো লাগলে উনি কিনবে। আপনার কনটেন্ট ভালো লাগলে উনি কিনবে। আপনার প্রমিস ভালো লাগলে উনি কিনবে। বাট আল্টিমেটলি যদি না লাগে তাহলে হচ্ছে কোনদিন ওইভাবে হয় না আসলে। উনি আপনার প্রোডাক্ট কিনবে না। সো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনার শুধুমাত্র কোনো একজন সাধারণ মার্কেটারের মতো করে আপনাকে প্রেজেন্ট করলে হবে না। আপনাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। তো ডিফারেন্ট ওয়েতে কি আসলে? ইফ ইউ ক্যান গেট অ্যাটেনশন নাথিং এলস ম্যাটার। হ্যাঁ, অনেক সময় বলে আপনার স্ট্র্যাটেজি ভালো না, আপনার ওটা ভালো না, এটা ভালো না। বাট হচ্ছে আল্টিমেটলি অ্যাটেনশনটা মেইন। অ্যাটেনশন যদি গ্র্যাব করতে পারেন তখন হলো আপনার আ ক্যাম্পেইনটা সাকসেস করার দিকে অনেক দূর এগিয়ে যায়।
যেমন ধরুন আমার একটা ক্যাম্পেইন ছিল। খুব ভালো মতো করেছি ক্যাম্পেইনটা এডিট থেকে শুরু করে স্ট্র্যাটেজি মেকিং থেকে শুরু করে সবকিছু করেছি। বাট আল্টিমেটলি ক্লায়েন্টের আসলে মনোযোগ পাচ্ছে না ওই কনটেন্ট গুলা। হ্যাঁ, আমরা ওটাকে আরো ভিন্ন ওয়েতে চেঞ্জ করার পর আমরা এটার রেজাল্ট অনেক ভালো দেখতে পেরেছি। এটা হচ্ছে অ্যাটেনশন। আর অ্যাটেনশন হলে আপনার হলো অর্গানিক সেল আসতে থাকে। যদি হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি একজন কাস্টমারের মনোযোগ আকর্ষিত হলো, তখন উনি আপনার প্রোডাক্টটা এড না দেখলেও যেকোনো সময় যেহেতু উনার মনে থাকবে তাহলে তখন উনি পারচেজ করে নিবে ওয়েবসাইটে গিয়ে অথবা মেসেঞ্জারে আপনাকে নক দিবে। The first, second of your content are critical. হ্যাঁ, যেটা বলছিলাম। আপনি কনটেন্টটা এমনভাবে বানাচ্ছেন খুব হাই রেটিং অনেক প্রাইসে আপনি কনটেন্টটা বানাচ্ছেন। বাট আপনার কনটেন্টের হচ্ছে ফার্স্ট ফিউ সেকেন্ড অর্থাৎ হচ্ছে ৩ সেকেন্ড যেটাকে বলে, ওই হুকটা যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার কনটেন্টটা অনেক সময় ফেইল করে। বেশিরভাগ সময় আসলে ফেইল করে। কারণ হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্টটাই দেখতেছে। ফার্স্ট দেখেই মূলত ক্লায়েন্ট অথবা অডিয়েন্স আ আপনার ভিডিও বাকি অংশগুলো দেখার জন্য উনি আ প্রমিস করবে অথবা উদ্বুদ্ধ হতে পারে। বাট আপনার যদি ফার্স্টে আ তেমন একটা ভালো না থাকে আপনার কনটেন্ট, আপনার হুক তাহলে হচ্ছে আপনার অডিয়েন্স অবশ্যই ড্রপ করবে। অ্যান্ড a strong hook create a strong result absolutely এটাকে বলে হুক রেট। যখন আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন তখন দেখতে পারবেন যে হুক রেট কত। তখন ওটা অনুযায়ী ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা সাকসেস করবে নাকি করবে না। কারণ আপনার হুক রেট এই ৩ সেকেন্ডের মধ্যে যদি কেউ না দেখে অর্থাৎ হচ্ছে ড্রপ করে অডিয়েন্স তাহলে আপনার পটেনশিয়াল বায়ার গুলা পটেনশিয়াল কাস্টমার গুলা হচ্ছে কি হবে? ওরা পারচেজ না করে চলে যাবে আসলে। সো এটা অবশ্যই একটা মাথায় রাখার বিষয়। ইট সেলস, ফিচার এক্সপ্লেইন হ্যাঁ, আপনার প্রোডাক্টের বেনিফিটস আপনি সেল করবেন। ফিচার কিন্তু এক্সপ্লেইন করবেন। হ্যাঁ? তো কাস্টমার কেয়ার অ্যাবাউট আউটকাম কাস্টমার আপনি প্রোডাক্ট কি দিয়ে বানাইছেন, কি দিয়ে করছেন এটা নিয়ে আসলে কাস্টমার আ কেয়ার করে না। কারণ উনি ওই সম্পর্কে অতটা ভালো বোঝেন না। বাট হচ্ছে উনি আপনার আউটকাম সম্পর্কে জানতে চায়। যেমন হলো এটা একটা ফোন। এটার আসলে কাস্টমারকে যদি বলেন এটা এত মেগাপিক্সেলের ক্যামেরা, উনি কেয়ার করে না। কারণ উনি বুঝতেছে না এইভাবে। অথবা হচ্ছে আপনি আ আ এই মোবাইলের ব্যাটারি কোয়ালিটি এত। উনি আসলে বুঝতেছেন না। আপনি যদি উনাকে এটা বলেন আপনি হচ্ছে এই মোবাইলটা হচ্ছে আপনি ৬ ঘন্টা একসাথে একটানা হচ্ছে চার্জ না দিয়ে জাস্ট একবার ফুল করে চার্জ ৬ ঘন্টা চালাতে পারবেন অথবা ৮ ঘন্টা চালাতে পারবেন। ওটাই মূলত উনি চায়। সো এটা হলো আউটকামস অ্যান্ড ডোন্ট সেল প্রোডাক্ট। এইটা হলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ হলো আমরা সবসময় প্রোডাক্ট সেল করার জন্য ট্রাই করে থাকি। বাট আসলেই কি উনি মোবাইল কিনতেছে? মোবাইল কিনতেছে না। উনি উনার প্রবলেমের সমাধান কিনতেছে আসলে। সেটা কি উনার আগের মোবাইলে ভালোমতো আ মোবাইলে ভিডিও করা যেত না অথবা ছবি নেয়া যেত না, সুন্দর আসতো না। তাইলে হচ্ছে উনি কি নিচ্ছে? সুন্দর ছবিটা কিনতেছে। মোবাইলটা কিনতেছে না আসলে। উনি আগে ভালোমতো মোবাইল ইউজ করতে পারত না। কারণ হচ্ছে চার্জ দ্রুত শেষ হয়ে যেত। বাট উনি এটা রিকভার করতে চাচ্ছে। উনার একটা উন্নতি করতে চাচ্ছে সেটি হচ্ছে উনার চার্জ টিকতে হবে ৮ থেকে ৯ ঘন্টা। এটাই মূলত উনি চায়। উনি জাস্ট প্রোডাক্ট কিনতেছে না। অ্যাবসোলিউটলি উনি কোন একটা প্রবলেমের সলিউশন, একটা প্রবলেমের সমাধান কিনতেছে। তো ওই জিনিসটা আসলে মূলত বিষয়। আমরা অনেক সময় কি করি? মিস্টেক করে থাকি হচ্ছে আমরা জাস্ট প্রোডাক্টটা সেল করি। কারণ প্রোডাক্ট তো অনেকে সেল করতেছে ভাই। আপনি যদি প্রোডাক্ট সেল করেন, উনি তো প্রোডাক্টটা কিনতেছে না। আমরা চোখে দেখতেছি উনার প্রোডাক্টটা কিনতেছে। আসলে কি আদৌ প্রোডাক্টটা কিনতেছে? আপনি একটু মন দিয়ে ভেবে দেখুন তো। আপনি কোন সময় প্রোডাক্ট কিনছেন? আপনি প্রোডাক্ট কিনেন না। আপনি প্রবলেমের সলিউশন কিনছেন আসলে। সো এটা মাথায় রাখবেন। অ্যান্ড সেল দ্য ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য প্রোডাক্ট ক্রিয়েটস। সেল দ্য ট্রান্সফরমেশন প্রোডাক্ট ক্রিয়েটস যেটা বলছিলাম আরকি। আপনি ট্রান্সফরমেশন অর্থাৎ হচ্ছে আপনি আগে আপনার এই প্রবলেমটা ছিল। আমাদের এই প্রোডাক্ট কিংবা সার্ভিসটা ইউজ করার পর আপনার এই প্রবলেমটা চলে যাবে। এই প্রবলেমটা রিমুভ হয়ে যাবে। সো এটি হলো মূলত আপনার হলো ট্রান্সফরমেশন। সো এটা খেয়াল রাখবেন অবশ্যই। সো এখন আমাদের গেল আ ৪ নাম্বার বেনিফিট সেল, ফিচার এক্সপ্লেইন। সো এখন আমরা আরেকটা খুব গ্রেট পয়েন্ট আমরা আসতেছি। সো গ্রেট বিটস গ্রেট অফার বিটস গ্রেট অ্যাচিভমেন্ট। এটা কি? অফারটা কি? অফারটা হচ্ছে অফারটা হচ্ছে কাস্টমারের পেইন পয়েন্টস কি? মানে কাস্টমার কি চায় আসলে তিনি কি প্রোডাক্ট চায় নাকি হচ্ছে উনার প্রবলেমের সলিউশন চায়? হ্যাঁ, এটাই। ওই যে কাস্টমার পেইন পয়েন্ট যেটা বলছিলাম। পেইন পয়েন্ট হ্যাঁ, তারপর হচ্ছে তার ওয়ান্ট কি? তার ডিজায়ার কি? এইসব জায়গায় আপনাকে গভীরভাবে গবেষণা করতে হবে কাস্টমার। সো নাম্বার 7 হচ্ছে ডেটা বিটস অপিনিয়ন।
হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা ডেটা ছাড়া অনেক সময় হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করে থাকি এবং ক্যাম্পেইন থেকে একটা ভালো পরিমাণের রেজাল্ট আশা করার জন্য ট্রাই করি। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে ডেটা বিটস অপিনিয়ন। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা ক্যাম্পেইন লঞ্চ করি শুধুমাত্র আন্দাজে এবং কাস্টমার জার্নি থেকে শুরু করে পুরো বিজনেসটা আমরা রান করি শুধুমাত্র অপিনিয়নের উপর ভিত্তি করে। বাট আল্টিমেটলি এটা কাজ করে না। আপনার যদি সম্পূর্ণ 100% ডেটা থাকে আপনার হাতের মধ্যে, তাহলে আপনি ওই ডেটার সাহায্যে আপনার ক্যাম্পেইন বলেন, আপনার কাস্টমার কমিউনিকেশন বলেন, আপনার অফার কিট বলেন, সবকিছু করতে পারবেন। যেমন আপনি ডেটা কিভাবে ট্র্যাক করবেন? নাম্বার 1 হচ্ছে আপনি ওয়েবসাইটের ডেটা ট্র্যাক করার জন্য Facebook এর পিক্সেলটা আপনি ওখানে সেটআপ করে সার্ভাসের ট্র্যাকিং এর সাহায্যে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, যদি হচ্ছে সার্ভিসের ট্র্যাকিং রিলেটেড কোনো সার্ভিস লেগে থাকে তাহলে হচ্ছে নিচে একটা কনফার্ম কল বুকের লিঙ্ক আছে আমার সাথে। তাহলে ওটার সাথে আপনার হচ্ছে ইনফরমেশন গুলা ফিল আপ করে দেন হচ্ছে আমার সাথে কথা বলতে পারবেন এবং আমরা একটা সলিউশন আসতে পারবো। সো ডেটার বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ হচ্ছে আপনার কাস্টমারের প্রত্যেকটা জার্নি একেকটা জার্নি আপনার বিজনেসে কোথায় কোন স্টেপে কাস্টমারের বিহেভিয়ার কিরকম হচ্ছে সেই সবগুলো হচ্ছে ডেটা ট্র্যাকিং বলে। সো আমি এখানে লিখে রাখছি নেভার রিলাই অন অ্যাজিউমশন। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আন্দাজে ঢিল ছোটার মতো কাজ করে থাকি। ক্যাম্পেইন লঞ্চ বলেন, পুরো বিজনেস রানিং বলেন। বাট আল্টিমেটলি এটা হয় না আসলে। প্রফেশনাল ওয়েতে যদি কাজ করতে যান, তাহলে যদি রিস্ক নিতে যান তাহলে হচ্ছে আপনি ডেটা পুরো ওই অনুযায়ী স্কেল করবেন। যতটুকু স্কেল করলে আপনার লস হচ্ছে না। এজন্য হচ্ছে আপনার ডেটাটা খুবই ইম্পোর্টেন্ট। আর ডেটা বেস করে ওপিনিয়নকে। ওপিনিয়ন এর উপরে গিয়ে যদি কোনো একটা জিনিস থাকে সেটা হচ্ছে ডেটা। আর ডেটাই হচ্ছে 100% অ্যাকুরেট। নেভার রিলাই অন অ্যাজিউমশন অ্যান্ড লেট মেট্রিক্স গাইড অফ ডিসিশন। অ্যাবসোলিউটলি। ট্রেক সিটিআর, সিপিসি, কনভার্সন রেট, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। সো এখানে সিটিআর মিনস কি? সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। অর্থাৎ আপনার ভিডিও কিংবা ইমেজ দেখে এডে কতজন মানুষ ক্লিক করতেছে এটার পার্সেন্টেজ হচ্ছে সিটিআর আর কস্ট পার ক্লিক। সিপিসি মিনস হলো কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনার ওই ক্লিকের পেছনে অর্থাৎ অর্ডার নাও বাটনে ক্লিক করার পেছনে কত টাকা করে খরচ হচ্ছে কস্ট পার ক্লিক বলে এটাকে। আর হচ্ছে কনভার্সন রেট অর্থাৎ হচ্ছে আপনার ১০০ জন অডিয়েন্স ওয়েবসাইটে আসার পর কয়জন মানুষ আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি আগ্রহ দেখাচ্ছে অর্থাৎ কিনতেছে সেটাকে বলে কনভার্সন রেট। আর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অর্থাৎ একটা সম্পূর্ণ কাস্টমার আপনার বিজনেসে অ্যাকুয়ার করতে আপনার কত খরচ হচ্ছে পার কাস্টমারের পেছনে এটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। সো এই জিনিসগুলো সিটিআর, সিপিসি, কনভার্সন রেট, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এগুলা যখন আপনি সম্পূর্ণরূপে একটা ডেটা আকারে দিতে পারবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনি 100% আ সিউর থাকতে পারেন আপনার ডেটাগুলো যখন আপনি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে সবকিছু একটা আ স্লাইডে কিংবা আ শিটে রেখে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি ওই ডেটাগুলো অনুযায়ী পড়ে আপনার বিজনেসের নেক্সট ডিসিশনটা নিতে পারেন। সো দ্যাটস ইট। সো মার্কেটিং ইস টেস্টিং নাম্বার 9। মার্কেটিং ইস অল অ্যাবাউট টেস্টিং। আপনি একটা ক্যাম্পেইন দিছেন, কাজ করতেছে না, ওই ক্যাম্পেইন থেকে লার্নিং নিয়ে আপনি আরেকটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করবেন এবং ওই ক্যাম্পেইনটা আরো ইমপ্রুভ করার ট্রাই করবেন। সো মার্কেটিং ইস অল অ্যাবাউট টেস্টিং। সো সাকসেসফুল মার্কেটিং টেস্ট consistently marketer test consistently, test headline, test creative, টেস্ট অডিয়েন্স, টেস্ট অফার এইসব বিষয়গুলো আপনাকে টেস্ট করতে হবে। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে পিপল বাই ফ্রম উইথ ইমোশন অ্যান্ড জাস্টিফাই উইথ লজিক। অ্যাবসলিউটলি। আপনার হলো অডিয়েন্স শুধুমাত্র কি ইমোশন দেখে প্রোডাক্টগুলো বাই করবে এবং লজিক দিয়ে জাস্টিফাই করবে যে প্রোডাক্টটা ভালো নাকি খারাপ নাকি আমার জন্য ব্যাড ইফেক্ট ফেলবে। সো প্রোডাক্টকে এমনভাবে তৈরি করার চেষ্টা করুন যাতে মানুষ ইমোশন দিয়ে টিকিয়ে কিনবে, বাট লজিকের জায়গা থেকে আপনার প্রোডাক্টটা উনি ভাববে যে উনি প্রোডাক্টটা কিনে জয়ী হয়েছেন। সো এটাই তো মূলত আপনার মার্কেটিং এর সিনারিও। সো এই ১০ টা টিপস যখন আপনার বিজনেস আপনি এপ্লাই করবেন, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনার বিজনেস গ্রো করবে। অন্তত মার্কেটিং সেক্টরে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না আসলে। সো নাম্বার 10 হচ্ছে আ 10 এর আন্ডারে ইমোশন ড্রাইভ ডিসিশন, লজিক ভ্যালিড দেম, দ্য স্ট্রং মার্কেটিং স্পিক টু বোথ। অ্যাবসলিউটলি। সো এই বিষয়গুলো আপনি আপনার বিজনেসে এপ্লাই করে ট্রাই করেন। আই হোপ আপনি একটা বেটার রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। আপনি যদি শেষ কথা আপনি যদি মার্কেটিং, বিজনেস, এআই, অটোমেশন এবং কনটেন্ট স্ট্র্যাটেজি এইসব জায়গা নিয়ে আমার সাথে কথা বলতে চান অথবা হচ্ছে এসব বিজনেস নিয়ে আমার সাথে কথা বলতে চান, বিজনেস যদি গ্রোথ না আসে অথবা হচ্ছে সেলস আটকে যাচ্ছে, ফেসবুকে অ্যাডস ভালো কাজ করতেছে না, তাহলে হচ্ছে আমার সাথে কথা বলতে পারেন। ডেসক্রিপশন অথবা হচ্ছে ফার্স্ট কমেন্টে আমার একটা কল বুকিং লিংক দেবো। আপনি চাইলে ওখানে কল বুক করতে পারেন। থ্যাংক ইউ।